দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয়। মিছিলের সামনে পুলওয়ামা হামলার শহীদ সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার, আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে হেঁটে চলেছেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরোই। স্লোগান দিচ্ছেন রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরোই হুঁশিয়ারি দিয়ে বলেন, যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার সেই বাজেট জনমুখী। শিল্প নেই, বেকারদের কাজ নেই, দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আর এই বাজেটও কোনো কাজে লাগবে না সাধারণ মানুষের। দ্রুত এই বাজেট বাতিল করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। তাতেই শুরু হয়েছে বিতর্ক। দুর্গাপুরের 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বলেন, এইসব মূর্খের কাজ। যদি শহীদদের শ্রদ্ধাই জানাতে হয় তাহলে রাজ্য বাজেটের বিরুদ্ধে স্লোগান কেন? সম্পূর্ণ অসাংবিধানিক এই মিছিল। ভারতীয় জনতা পার্টি কোনো শৃঙ্খলাই জানে না। তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। ওদের সংস্কৃতি জানে কি? পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছিল, আজকে তার জন্য আমরা ব্ল্যাক ডে আমরা পালন করছি, আমরাও করছি। আমরা সেই 40 জন যারা সিআরপিএফ সেদিনে মারা গেছিলেন তাদেরকে আমরা স্মরণ করে আমরাও পুষ্পার্ঘ দিচ্ছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, এটাই তো নিয়ম। কিন্তু এর মাঝে রাজনৈতিক কথাবার্তা আসে কি করে? যদি আসে কিছু বলে, তাহলে তদানীন্তন যখন ঘটনাটা ঘটেছিল 2019-এ, তদানীন্তন যারা এদের জন্য দায়ী ছিল তাদেরকে নিয়ে বলতে পারে। তাদের রাজ্য বাজেট এলো কী করে? আমি তো জানি না। এসব মূর্খের মতন কথাবার্তা। পতাকাও ছিল, হ্যাঁ, ভুল তো একদম সম্পূর্ণ ভুল। 1 নম্বর, শহীদ স্মরণে যখন তোমরা মিছিল করছো বা শহীদ স্মরণ করছো, তখন সেটাকে মর্যাদা সেইভাবে দিতে হবে। সেটাকে কোনো রাজনৈতিক দলের দিকে তো নেওয়া উচিত নয়। আর দ্বিতীয় কথা, যদি বা তোমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে করছো করো, কিন্তু সেখানে এই সমস্ত স্লোগান আসে কী করে? এবং আমাদের বাংলার বাজেটের বিরুদ্ধে কথাবার্তা এসব আসা উচিত তো নয়। এগুলো মূর্খের কাজ। ভারতীয় জনতা পার্টির যারা এখানে আছে নেতৃত্বে, সে আমাদের দুর্গাপুরে হোক আর যেখানেই হোক, তাদের এইটুকু কাণ্ডজ্ঞান নেই। তাদের তো বোঝা উচিত এটা, যে আজকের দিনে আমরা কী জন্য মিছিলটা বার করছি, উদ্দেশ্যটা কী এবং কী নিয়ে বলছি। সেখানটাতে তারা যদি বলে ওই পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে, তাদের একদম নিছকই মূর্খামি। তা শ্রদ্ধা তো জানানো না, তাহলে বাজেটের বিরোধী মিছিল বার করতে পারতো। দুটোতে একসঙ্গে হয় না। এটা তো ভুল, সম্পূর্ণ অনৈতিক, এবং এগুলো হচ্ছে অসাংবিধানিক, এবং এগুলো মূর্খের মতন কাজ। যারা জানে না তারা এসব করে। মিছিল শেষে শহীদদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন বিজেপি কর্মী সমর্থকেরা। ফের বিধায়ক লক্ষণ ঘুরোই বলেন, আমরা শহীদদের সম্মান জানিয়েছি, আমরাই প্রতি বছর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই। তৃণমূলকে তো দেখাই যায় না শ্রদ্ধা জানাতে। বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছি, যে বাজেট জনবিরোধী, কৃষকদের বিরুদ্ধে, বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করেছি। এর মধ্যে কোনো ভুল নেই। তৃণমূল কংগ্রেস করে এসছে, সিআইসি অপমান করে এসছে, আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি। সারা ভারতবর্ষের মানুষ বিজেপির পক্ষ থেকে সারা ভারতবর্ষ পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোথায় শ্রদ্ধা যারা জানিয়েছেন, তারা সবসময় ভুল দেখেন, ভূত দেখেন বিজেপিকে। বিজেপি রাস্তায় বেরিয়েছে, দুর্গাপুরে কর্পোরেশন ভোট করেনি, দুর্গাপুরে বারবার হারছে, তাই তারা দিশাহীন। তাই এই কথা বলছেন, এই কথার গুরুত্ব কম। আমরা মনেই করছি না, আমরা শ্রদ্ধা পালন করছি, আমরা মিছিল করছি, শ্রদ্ধাঞ্জলি দিলাম আমার জওয়ানদের জন্য। আমরা এই করে থাকি, প্রতি বছর করে থাকি, এবছর আমরা করলাম। শহীদদের ব্যানার, শহীদদেরকে আমরা সম্মান জানিয়েছি, বাবা বললাম। আমরা আজকে মূল্য যেটা করেছি শহীদ সঙ্গে সঙ্গে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যে বাজেট করেছে সেই বাজেটের বিরোধিতা করেছি। কৃষক বিরোধী বাজেট, শিল্প বিরোধী বাজেট, বেকার যুবক চাকরি বিরোধী বাজেট, এবং মাদ্রাসাকে সম্পদে ভোটের স্বার্থে তারা প্রায় 600 কোটি টাকা প্রায় খরচা করেছেন। বাংলার বেকার যুবকরা দিশাহীন, বাংলার কর্মশীল দিশাহীন, কৃষকরা দিশাহীন। দুর্গাপুর শিল্পাঞ্চল একসময় যেমন সঙ্গে তুলনা করা হতো, সেই শিল্পাঞ্চলে একের পর শিল্প বন্ধ, তার কোনো শিল্পের কোনো ব্যবস্থা নেই। বিজনেস সাবমিট করছেন, কোটি টাকা খরচা করছেন, মৌক স্বাক্ষর করছেন, কিন্তু বাংলার কোনো পরিবর্তন হচ্ছে না। এই তৃণমূল কংগ্রেস মানুষ প্রত্যাখ্যান করেছে, আর 26 সালে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তাই তারা ভুলভ্রান্তি করে, বিভ্রান্তি করে মানুষ ভুল বোঝাচ্ছেন। এর বিরুদ্ধে আমরা আজ রাস্তা নেমেছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666